আমি আমার ছোট ডাইনিং এরিয়াটাকে কিভাবে সাজিয়েছি তাই থাকছে আজকের ভিডিওতে। কক্সবাজারে যেহেতু আমরা একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, আর আমরা যে এরিয়াটাতে থাকি এখানে বেশিরভাগ বাসায় দেখা যায় ছোট, অনেক স্পেস আছে, এমন ভাড়া বাসা একদমই নেই। আমরা তারপরে যেটা পেয়েছি ওটাতে অনেক বেশি সন্তুষ্ট। আমার বাসাটা আসলে অনেক বেশি ছোট, কোনো স্পেসিফিক ডাইনিং এরিয়া নেই। আমি একটা কর্নারকে ডাইনিং স্পেস আসলে ক্রিয়েট করে নিয়েছি। আর যেহেতু এখানে আমি আর রাহান দুজনই থাকি, আমাদের ফ্যামিলি হচ্ছে চিটাগং এ থাকে, তো আমাদের আসলে ডাইনিংটা অনেক বেশি ছোট। আর যেহেতু এখানে জায়গা কম তাই আমি এক্সট্রা চেয়ারসও সরিয়ে রেখেছিলাম। আর ডাইনিংটা যেহেতু ছোট তাই আমি উপরে ছোট একটা ল্যাম্প সেট করে নিয়েছি। এখানে আমি রাউন্ড সিলিং ল্যাম্প লাগিয়ে নিয়েছি, অবশ্যই এটা ব্যাম্বুর। আমার ঘরে আসলে প্রত্যেকটা ল্যাম্পই আসলে ব্যাম্বুর ল্যাম্প। নরম আলো আমার আসলে কত বেশি পছন্দ এটা আপনারা সবাই জানেন। এখন আমি হচ্ছে কার্টেন্স চেঞ্জ করে নিব। আর কার্টেনের জন্য আমি এএসএ ব্লক বাটিকের এই অসম্ভব সুন্দর একটা কার্টেন ব্যবহার করছি। এই প্রিন্টটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আর আমার কার্টেনের ক্ষেত্রে হালকা ডিজাইন বা প্রিন্ট যেগুলো থাকে ওগুলোই কেন জানি বেশি ভালো লাগে। ভারী প্রিন্ট কার্টেন আমার তুলনামূলকভাবে কম পছন্দ। আমি সবসময় হালকা ডিজাইনের কার্টেন প্রেফার করি। আর আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আমার একটা নতুন পছন্দের জিনিস ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে এই ওয়াল হুক গুলা। এই ওয়াল হুক গুলা আসলে এত বেশি ভালো, মানে আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একদম লাইফ সেভিং একটা প্রোডাক্ট আমার জন্য। যেহেতু আমাকে হোম ডেকোর রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, তাই এই ধরনের একটা হুক আমার জন্য পুরাই হচ্ছে একটা ব্লেসিং। যেহেতু আমি এখন একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে আছি, তো এই হুক গুলো হচ্ছে আমার জন্য খুবই দরকার। আপনারা অনেকে আইডিয়া চান আসলে ওয়ালে কিভাবে মোটামুটি ভারী জিনিস সেট করব। যেহেতু অনেকে নেল ওয়ালে অ্যাটাচ করতে চান না, তারা এই ধরনের ওয়াল স্টিকার গুলো লাগাতে পারেন। আমার এই কাঠের ফ্রেমটা তো আপনারা সবাই চিনেন। যেহেতু আমার এই কাঠের ফ্রেমটা মোটামুটি ভারী, তো এটাকে কিন্তু এই হুক গুলোর উপর খুব সহজে সেট করতে পারছি। আর এবার একটা ডিআইওয়াই করার পালা। অবশ্যই কিছু ডিআইওয়াই না করলে তো একদমই জমবে না। তো এর জন্য আমি সানবোর্ড নিয়ে নিব এবার, যেহেতু আমি কিছু ওয়াল হ্যাঙ্গিং মেক করব। আমি এরকম ট্রায়াঙ্গুলার শেপে সানবোর্ডকে কাট করে নিয়েছি। আপনারা চাইলে সানবোর্ডের পরিবর্তে কার্ডবোর্ড ব্যবহার করতে পারেন। সানবোর্ডকে কাট করার জন্য আপনারা এই টাইপের কাটার ব্যবহার করতে পারেন। আমি প্রথমে ট্রায়াঙ্গুলার শেপে কাট করে নিয়েছি, এরপর হচ্ছে এরকম লম্বা লম্বা 3টা স্টিক কাট করে নিয়েছি। সাইজ আপনারা আশা করি ভিডিওতে বুঝতে পারছেন। আর সাইজের বিষয়টা হচ্ছে যার যার প্রেফার অনুযায়ী। আসলে যে স্পেসে এই ওয়ালেট গুলো হ্যাং করব ওটার উপর ডিপেন্ড করে কিন্তু ওয়ালেট গুলো আসলে মেক করতে হয়। তো আপনারা চাইলে আরো ছোট ছোট করেও মেক করতে পারেন, অথবা চাইলে এর চেয়ে বড়ও মেক করতে পারেন। টোটালি আপ টু ইউ। এবার স্টিক গুলোকে এই ট্রায়াঙ্গুলার শেপের উপরে হচ্ছে স্টিক করে নিতে হবে। এর জন্য আমি ফেভিকল এসএইচ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের গ্লু এখানে ব্যবহার করতে পারেন। এই বোর্ড গুলোকে আসলে পিভিসি বোর্ডও বলে। কার্ডবোর্ডের চেয়ে অবশ্যই এই বোর্ড গুলো অনেক বেশি ভালো। এগুলো দিয়ে যে কোনো ধরনের ডিআইওয়াই করা যায়। কার্ডবোর্ডের চেয়ে অবশ্যই অনেক বেশি লং লাস্টিং। আর এই পিভিসি বোর্ড গুলো যে কোনো বোর্ডের দোকানে আপনারা পেয়ে যাবেন। চাইলে ছোট ছোট সাইজের বোর্ডও কিনতে পারেন। আমি যেহেতু অনেক বেশি ক্রাফট করি তার জন্য আমি অনেক বড় একটা বোর্ড বাসে নিয়ে চলে এসেছিলাম। আর সেই বোর্ড আমার এখন পর্যন্ত শেষ হয়নি। আমাদের ফ্রেম কিন্তু রেডি হয়ে গেছে। একইভাবে আমি 5টা ফ্রেম রেডি করে নিয়েছি। এবার এর উপরে আমি কিছু ফেব্রিক লাগিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের প্রিন্টেড পেপারও ইউজ করতে পারেন। আর এগুলো স্টিক করার জন্য আমি গ্লু গান ব্যবহার করছি। এখানে গ্লু গান ব্যবহার করার পিছনে কারণ হচ্ছে এটাই, যখন আমি ফেব্রিকটার উপর বোর হয়ে যাব যেন আমি খুব ইজিলি চেঞ্জ করতে পারি। বোর্ডের উপরে গ্লু গান লাগালে চাইলে হাত দিয়ে টেনে ফেব্রিককে তুলে নিতে পারবো। অন্য গ্লু লাগালে দেখা যাবে তুলতে আসলে অনেক বেশি কষ্ট হয়। গ্লু গানের ক্ষেত্রে এই জিনিসটা একদমই না, আপনি চাইলে টেনে তুলে নিতে পারবেন। একইভাবে আমরা সবগুলো ফ্রেম রেডি করে নিব। আর ওয়ালে স্টিক করার জন্য আমি ডাবল সাইডেড টেপ ব্যবহার করেছি। আর অনেকে আমাকে বলে থাকেন যে ডাবল সাইডেড টেপ ওয়ালে স্টিক করলে ওয়ালের কালার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। ওয়ালে যদি আপনারা ডাবল সাইডেড টেপ লাগান সেক্ষেত্রে ওয়ালের কালার উঠে যাবে। তো এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, প্রথমে মাস্কিং টেপ লাগিয়ে নিতে পারেন, এর উপর ডাবল সাইডেড টেপ লাগাতে পারেন। সেক্ষেত্রে মাস্কিং টেপ যেহেতু ওয়ালে কালার নষ্ট করে না, তো মাস্কিং টেপ প্রথমে লাগানোর ফলে আপনাদের ওয়ালে কালারটাও ভালো থাকবে এবং পরবর্তীতে যখন আপনারা ফ্রেমটা সরিয়ে নিবেন ওয়ালে কালারও নষ্ট হবে না। কর্নারে যে খালি জায়গাটা আছে এখানে আমি একটা গাছ রেখে দিচ্ছি। এখানে আমি আর্টিফিশিয়াল মনস্টেরা ব্যবহার করছি। আমার আসলে খুব ইচ্ছা ছিল এখানে বড় কোনো ইনডোর প্লান্ট রাখার, বাট এই মুহূর্তে আমার কাছে ওরকম বড় সাইজের কোনো ইনডোর প্লান্ট নেই, তাই আমি আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি। বাট আপনারা যদি ডাইনিং স্পেসে ইনডোর প্লান্ট অ্যাড করেন আসলে অনেক সুন্দর একটা ভাইব ক্রিয়েট হয়। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন।
আজকে ভিডিও এই পর্যন্তই। আমার ছোট্ট ডাইনিং এরিয়াটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।